হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায় ফের সামনে এলো লক্ষ্মীর ভান্ডারের দুর্নীতি। 5 বছর ধরে গৃহবধূ মিতালি দাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছিল কলেজ পড়ুয়া মোবারক হোসেনের অ্যাকাউন্টে। থানায় অভিযোগ দায়ের হতেই সুর বদল লক্ষ্মী ছেলে। সমস্ত টাকা সরকারকে ফেরত দেওয়ার আর্জি। হরিশ্চন্দ্রপুরের হরদমনগরের বাসিন্দা মিতালি দাস 2021 সালে তিনি লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপ করেন। প্রশাসন সমস্ত নথিপত্র যাচাই করে তাকে যোগ্য উপভোক্তা হিসেবে বিবেচিত করে, কিন্তু তারপর থেকে তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তার লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকেছে বেলসুরের বাসিন্দা মোবারক হোসেনের অ্যাকাউন্টে। দীর্ঘদিন বাইরে থাকতেন মিতালি, কেন টাকা ঢুকছে না বুঝতে পারেননি। এবার ভোট দিতে এসে জানতে পারেন তার টাকা ঢুকছে অন্যের অ্যাকাউন্টে। তারপরে এদিন ঘটনার তদন্ত এবং দোষীর শাস্তির দাবিতে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দুর্নীতি নিয়ে তৃণমূলকে তীব্র ভৎসনা বিজেপির। সমস্ত ঘটনার দায় প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক তাজমল হোসেনের ঘাড়ে চাপিয়েছেন নবনির্বাচিত তৃণমূল বিধায়ক মতিবুর রহমান। শুনতে পেয়েছি কয়েকদিন আগেও একটা লক্ষ্মী ভান্ডার আমাদের হরিশ্চন্দ্রপুর 2 এর কারো পুরুষ অ্যাকাউন্টে গেছে, আবার কোনো এক ছাত্রের অ্যাকাউন্টে এই লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকছিল গত কয়েক বছর ধরেই ঢুকছিল, যেটা শুনতে পাচ্ছি। এই টিএমসির যে খেলা হবে বলছিল, খেলা হবে, এরা এই খেলাই খেলছিল, এই দুর্নীতির খেলা। টিএমসি ছিল দুর্নীতির আতুরঘর। আজ আমাদের বিজেপি প্রশাসন এসছে, একে এক দুর্নীতিগুলো বের করছে, বের করে যথাযথ ব্যবস্থা আমাদের গভর্নমেন্ট নেবে। জিরো টলারেন্স আছে। আর এদেরকে যত রকমের দুর্নীতি হচ্ছে, তোলাবাজি, লক্ষ্মী ভান্ডার আর অন্যান্য বিভাগে যত দুর্নীতি হয়েছে, আমাদের পঞ্চায়েত মন্ত্রী খুব তাড়াতাড়ি এইসব পঞ্চায়েতগুলোতে অডিট করবেন এবং সব চোরগুলো, যত দুর্নীতিগ্রস্ত নেতা আছে সবাই ধরা পড়বেন। যে টাকাটা ছাত্রের অ্যাকাউন্টে গেছে লক্ষ্মী ভান্ডারে, সেই টাকাটা আমরা প্রশাসনকেও বলবো এবং প্রশাসনও অ্যাক্টিভ আছে, সেই টাকাটা সেই মহিলা যেন পায়, এটাই আমরা প্রশাসনের কাছে আবেদন করব, অনুরোধ করব। প্রকাশ ঘোষ। লক্ষ্মী ভান্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আপনাদের সংবাদ মাধ্যমে আমি জানতে পারলাম যে আমার অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে। তো ওটা স্টেটমেন্ট আমি ব্যাংক চেক করেছি, তো টাকা ঢুকেছে লক্ষ্মী ভান্ডারে। তো সরকারকে ফেরত দেবো। এতদিন বুঝতে পারেননি যে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকছিল আপনার অ্যাকাউন্টে? এতদিন লেনদেন হচ্ছিল, তো লেনদেনের মাধ্যমে আমরা তো অতটা ব্যাংকে স্টেটমেন্ট বের করি না, ওই জন্য আমরা অতটা বুঝতে পারিনি। আজকে স্টেটমেন্টটাতে ব্যাংকে গেলাম, তো দেখলাম কি লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে। স্টেটমেন্টটা বের করব, যত টাকা হবে আমরা বিডিও স্যারের মাধ্যম দিয়ে টাকাটা সরকারের টাকা সরকারকে ফেরত দিয়ে দেবো। আমি পড়াশোনা করি। কোন কলেজে পড়েন? হরিশ্চন্দ্রপুর কলেজ। কি নাম আপনার? মোবারক হোসেন। বলছি আজকে অভিযোগ করতে গেছিলেন, কি অভিযোগ নিয়ে গেছিলেন ব্লকে? ওই আমার লক্ষ্মী ভান্ডার ঢুকছে না, অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছে মোবারক নামে, বেলসুর। হ্যাঁ, বেলসুর গ্রাম। অভিযোগ জানালাম কি আমার টাকাটা যেন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে। কত সালে আপনি আবেদন করেছিলেন? শুরুতেই, যতদিন লক্ষ্মী ভান্ডার চালু হয়েছে ততদিন আগে। তো এতদিন বুঝতে পারেননি? না, আমি ছিলাম না, চলে গেছিলাম বিয়ে করে ওই কলকাতা। সে সময় ভোট দিতে এসেছিলাম, তখন জানতে পারলাম যে আমার অন্য অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। আমি তো জানতামই না, চলে গেছিলাম। তারপরে ওখানে চেক করে ঢুকছে না, আমি তো জানি না কিছু জন্য ঢুকছে না। ভোটের সময় এসে জানতে পারলাম কি অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আগে জানতে পারিনি। করেছিলাম, চেক করে দেয়নি, ওখানে বলেনি কোথায় টাকা ঢুকছে, কিছু বলেনি কলকাতাতে। অ্যাকাউন্টে টাকা ঢুকছে, এখন কি জানতে পারলাম আজকে মোবারক নামে টাকাটা ঢুকছে। এই মাসেও টাকা ঢুকেছে? এই মাসেও ঢুকেছে, মানে মোবারকের অ্যাকাউন্টে? মোবারকের অ্যাকাউন্টে। তো কী চাইছেন এখন? আমি টাকাটা ফেরত চাইছি, শাস্তি চাই। কী করে হলো, কেন হলো, ওটা আমি ওদের শাস্তি চাই। আপনি তখন অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছিলেন? আমার অ্যাকাউন্ট দিয়েছিলাম, কিন্তু ওর অ্যাকাউন্টে কী করে আসলো ওটাই আমি জানতে চাই। মানে আর কোন ব্যাংকের অ্যাকাউন্ট ছিল? আমি হ্যাঁ, আমি গরু গ্রামীণ ব্যাংক।
मिताली दास। देखिए, जो लक्ष्मी भंडार का बात था, ये स्कीम सरकार का था और सरकार ने आदेश करा था कि यहाँ का जो एमएलए है और यहाँ का जो भी आदमी था, सरकार का आदेश था कि सबको लक्ष्मी भंडार का फॉर्म भरो और फॉर्म किसका नाम पे भरा ना भरा, गड़बड़ हुआ, इसमें सरकार का कोई जिम्मेदारी नहीं है, यहाँ का एमएलए का जिम्मेदारी है। हाँ, यहाँ का जो पहले वीडियो था उसी का भी जिम्मेदारी है, वीडियो का भी थोड़ा बहुत कम सम है, तो एमएलए का ज़्यादा जिम्मेदारी है। बोल रहा हूँ, ये लड़का जब एमएलए बढ़िया से देखता, सब कुछ करता, और तभी तो गड़बड़ नहीं होता ना। सरकार को क्या पता जे ये लड़का का अकाउंट है कि लड़की का, लड़की बना लड़का बना के लड़की का अकाउंट डाल दिया, सरकार दे रहा है। सरकार नहीं देता तो बोलता हमें नहीं मिल रहा, हमें नहीं, वो भी तो हल्ला होता ना। तो उसने सरकार का जो काम है वो ठीक करा है, यहाँ जो गलती करा है वो एमएलए करा है। जब आप ही तो बोल रहे हैं दुर्नीति करा, तभी तो न्यूज लेना आया। तो जब दुर्नीति करा यहाँ का एमएलए, तभी तो दिक्कत हुआ। एमएलए का दो कम जो भी एमएलए उसका भाई, दोनों तो करा, बढ़िया से करा है। ये हमें नहीं बोल रहा हूँ, ये सब बोल रहा है इलाका का। पैसा घुसा तो अगर घुस गया होगा गलती से, तो वो जो पैसा घुसा है तो वो पैसा निकल के और सरकार को जमा करना चाहिए, ना तो जिसका नाम पे घुसा होगा उस नाम पे घुसा होगा उस लड़के को घुमा के देना चाहिए। मेरे हिसाब से यही होना चाहिए, कार्रवाई होना चाहिए कि मुझे उसका पैसा कैसे घुसा, किसने कराया ना कराया, तो उसको देख के उसका पैसा उसको वापस करके उसको लड़की को देना चाहिए, और लड़का को अपना जो भी कानून करे। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, পুলিশ নিউজ।